শনিবার দল বল নির্বিশেষে দেশজুড়ে নিন্দার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মারকে জুতো পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। সেই ছবি ভাইরাল হতে দেশবাসীর তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। শনিবার বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি সেনারা গোটা পূর্ব পাকিস্তান জুড়ে ইঞ্জিনিয়ার, লেখক, শিল্পী, অভিনেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর গণহত্যা চালায়। উদ্দেশ্যই ছিল গোটা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ধ্বংস করে দেওয়া। তারপর থেকেই বাংলাদেশে সেই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মারকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। বিতর্ক যেখানে বেঁধেছে তা হলো রাষ্ট্রপতির শহীদ বেদিতে খালি পায়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানালেও ইউনূস এদিন জুতো পরে শ্রদ্ধা জানান, জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ক্ষোভ এই যে এরকম একটা দিনকে ইউনূস চূড়ান্ত অপমর্যাদা করেছেন। বলাবলি চলছে এই সরকারের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার কোনো গুরুত্বই নেই। অনেকেই মনে করছে জয় বাংলা স্লোগান বাতিল, শেখ মুজিবের 7 মার্চের ভাষণ এবং 15 আগস্টের শোক দিবসের ছুটি বাতিল, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ বাতিল করে দেওয়া ইত্যাদি এই সরকারের কাছে কোনো ব্যাপারই নয়। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মহামান্য রাষ্ট্রপতির খালি পায়ে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি জাতির প্রতি তার গভীর শ্রদ্ধা ও বিনম্রতা প্রকাশ করে। অন্যদিকে ডক্টর ইউনূসের জুতা পায়ে শ্রদ্ধা প্রদর্শন স্বাধীনতার চেতনার প্রতি তার অবজ্ঞতা ও অন্তর্নিহিত মানসিকতাকে স্পষ্ট করে। লেখা হচ্ছে, এটি শুধুমাত্র আচরণের পার্থক্য নয়, বরং জাতীয় বীরদের প্রতি কার কতটুকু দায়বদ্ধতা আছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বাধীনতার চেতনা শুধু কথায় নয়, আচরণে প্রকাশ পায়। আর আরও এক আশ্চর্যজনক ঘটনা হলো ঢাকায় শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম লেখা ফলকটি ঢেকে দেওয়া হয়। 1972 সালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছিলেন শেখ মুজিবুর রহমান।